নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ দেখো সকাল সকালই কাজবাজ সেরে স্নান করে নিয়েছি। তবে দুপুরে রান্নাটা কিন্তু এখনো হয়নি। স্নান সেরে আগে পুজোর কাজ করব, তারপরে রান্না করব। যেহেতু শীত পড়ে গেছে, মানে বেশ ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্য দেখো স্নান তাড়াতাড়ি সেরে নিয়েছি আর পুজোটাও করে তারপরে রান্না করব। রান্নাটাও বেশ খাবারগুলো গরম থাকবে, দুপুরে গরম গরম খেতেও পারবো। তার জন্য স্নানটা আগে করে নিলাম। আর স্নান সেরে এখন এই যে জামা কাপড়গুলো মেলে ঠাকুর ঘরে ঢুকবো। আর ঠান্ডাটা তো বেশ পড়েছে, ওই জন্য কিন্তু এখন শীতের ক্রিম কিন্তু ইউজ করা শুরু হয়ে গেছে। আর ছাদে রোদ দেখো, রোদটা বেশ কিন্তু ভালো লাগছে। খুব একটা জোর নেই রোদের, কিন্তু রোদ্দুরটা গায়ে বেশ ভালো লাগছে। আর জামা কাপড়গুলো শুকোবে কিনা তাও জানি না। আজকে কিন্তু রোদটা একদমই হালকা। যাই হোক, সকাল সকাল কেচে মেলে দিলাম। আর কয়েকটা জামা কাপড় কিন্তু এখনও মেশিনেই রয়েছে। আর ওদিকে রান্নার দিকটাও তো তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ রাইকে আনার ব্যাপারটা রয়েছে। আর দেখো শীতে একটা দুটো করতে করতে কত জামা কাপড় বের হয়। আর এদিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর এর মাঝখানে কিন্তু একটু সবজিও কিনে নিয়েছি। সবজিওয়ালা এসেছিল, তো সবজি একটু নিয়ে নিলাম। কি রান্না করব সবজি ছিল না সেরকমভাবে, তার জন্য চিন্তায় ছিলাম। আর এর ইতিমধ্যেই কিন্তু সবজিওয়ালা এসে গেছে আর নিয়েও নিলাম যা যা নেওয়ার মতো। তারপরে এই যে পুজোর দিকে বসে পড়েছি। আর আজকে একটা ভুল হয়ে গেছে, সবজিওয়ালা এসেছিল, তো ওই দাদার থেকে কিন্তু একটু ফল নিলে হতো। আজ দেখো ঠাকুরকে শুধু নকুলদানা দিয়েই পুজো দিতে হচ্ছে। কি করব, মনে ছিল না। আর রেগুলার যে ফল দিয়ে দিই সেটাও না, যখন যেরকম তখন সেরকম নকুলদানা দিয়েও কিন্তু দিই মাঝে মধ্যেই। আর দেখো পুজোটাও কিন্তু হয়ে গেল। সকাল সকাল পুজো করলে বেশ ভালো লাগে, কিন্তু একটা টেনশানও থাকে না, মুক্ত হওয়া যায় আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে। এখন রান্নাঘরে ঢুকবো। আর আজকে সকাল থেকেই না মনটা কিন্তু ভালো নেই, একটা টেনশান কিন্তু রয়েছে ভেতরে। বেশ কিছু পরিমাণ সবজি নিয়ে নিলাম। আর 2-3 দিন কিন্তু আর কোনো টেনশান থাকবে না যে কি রান্না করব, এই টেনশানটা থাকবে না। আবার 2-3 দিন পর আবার নেব। এইভাবেই ওই দাদার থেকে নিই, একটু বেশি করে নিয়ে নিই, 3-4 দিন তাহলে চলে যায়, আবার তারপরে নিই। তো আজ সেরকমভাবে ছিল না। আর দাদা, ওই সবজিওয়ালা দাদা আজকেই এসছেন। উনি মাঝে মধ্যেই আসেন, তো তার জন্য দেখো নিয়েও নিয়েছি। আর আজকে একটুখানি ডাল করব অনেক দিন বাদে। তো ডালটা তো সেভাবে আমাদের খাওয়া হয় না, মাছের ঝোলই বেশি খাওয়া হয়। আর মাছের ঝোল করলে আমাদের ডাল অতটা করতে হয় না। ঘরে যেহেতু বেশি সদস্য নয়, অল্প কজন, তো মাছের ঝোল করলেই কিন্তু হয়ে যায়। আর ওই আজকে ডালটা একটু সবজি দিয়ে করব, তবে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু ভেজ ডাল নয়। সবজিগুলো একই দেব, কিন্তু ওই ধনেপাতা দিয়ে একটু করব, ধনেপাতা টমেটো দিয়ে। ঘি, গরম মশলা, কাজু কিশমিশ এগুলো কিন্তু ডালে দেব না। তো এইভাবেই ডালটা করব। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, ডালটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। ঘি, গরম মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এই ভেজ ডাল আমরা খেয়েই থাকি, কিন্তু এইভাবে শীতের সবজি দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ডাল ভালোই লাগলো খেতে। আজকে প্রথম করলাম এইভাবে ডাল রান্না। আর এই দেখো একটু গাজরও দেবো, গাজর না দিলে তো হবে না। আর সবজির যে পরিমাণে দাম, সে তো আর বলার কথা নয়। শীতের সবজির এত দাম, মানুষ কি খাবে বলো। তো গাজর নিয়ে নিয়েছি। আর গাজরটা যেহেতু রাইকে দিই, তো গাজরটা কিন্তু সবসময়ই রাখি ঘরে, নিই আর কি সবজির মধ্যে। আর এদিকে তোমাদের বললাম না যে একটু টেনশানে রয়েছি। আজকে তো টেস্টের রিপোর্টটা আসবে, জানি না কি হবে, বলতে পারবো না। বরমশাই নিয়ে আসবে, তো কি না আসে তোমাদের সবটাই তো শেয়ার করব। একটু ভয় ভয়েই রয়েছি। আর বরমশাই আজকে টিফিনও নেয়নি, দুপুরবেলা আসবে। আর বলল, ফোন করেছিল এর মধ্যেই। তো তোমাদের বললাম তো যে রাইকে আনতে যাওয়ার তাড়া রয়েছে। তো সকালে আমি কিন্তু সেটাই জানতাম, একটু বেলাতে ফোন করে আবার বলল যে রাইকে নিয়ে একবারে ঢুকবে রিপোর্টটা নিয়ে। তো একদিকে তো নিশ্চিন্ত হলাম, কিন্তু আর একদিকে টেনশান বাড়লো। রিপোর্টে কি আসে সেই এক টেনশান, আর রাইকে আনতে না যাওয়ার একটা টেনশান,
কাজ একটা কমলো আর কি। আর এদিকে দেখো ডালটাও রান্না করে ফেললাম। এই দেখো টমেটো সমস্ত সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধও হয়েছে আর গোটা গোটা রয়েছে, একদম কিন্তু গলে যায়নি। এবারে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর আজকে ডালটা দেখো কীরকম ফেনা হয়েছে, জানি না কেন। ডাল কিন্তু আমি বেশ অনেকবার করে ধুয়ে কিন্তু তারপরে রান্না করি, একবার নয় 3-4 বার ধুই। ডালে যেহেতু একটা পাউডার থাকে, তো 3-4 বার ভালো করে ধুয়ে কিন্তু রান্না করি, তারপরেও জানি না কেন। তবে ডালটা খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর ওদিকে ভাতও বসিয়ে দিলাম, কারণ বেলা হয়েছে। রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু রাই আর বরমশাইও চলে এসেছে, আর সাথে করে কিন্তু সেই জিনিসটাকেও কিন্তু নিয়ে এসেছে। রিপোর্টটা এসেছে, তবে আমি এখনও কিন্তু দেখিনি। আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে নিই। আর ওদিকে রাইও আসে স্কুল থেকে, বাচ্চা মানুষ, ওকে খেতে না দিলে টাইমে, আর শীতের বেলা বুঝতেই পারছো, দেখতে দেখতে কিন্তু বেলা হয়ে যায়। আর 3টে কিন্তু বেজেই গিয়েছে, কারণ ও আস্তে আস্তে তো 3টে বাজতে 5-10 মিনিট আগেই ঢোকে। তো ওই জন্য আগে খাওয়া দাওয়াটা ঝামেলাটা মিটিয়ে নিই। আর এদিকে কি কি রান্না করলাম তোমাদের দেখালাম। এই যে লাস্টে পাবদা মাছটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা চা খেয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন পড়াতে বসিয়েছি ও রাইকে, আর ওর এক্সাম চলছে। তো তোমাদের তো সারাদিন কাজের মধ্যে তোমাদের সামনে এসে সেরকমভাবে কথা বলতে পারিনি। তা এখন ভাবলাম একটু কথা বলে নিই, আর ব্লগটাও এন্ড করে দেবো, বেশি বড় আর করব না। তো সেদিন তো টেস্ট করতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো রিপোর্ট চলে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। রিপোর্টে কি আসলো, কি ধরা পড়লো, কি হলো, সবটাই শেয়ার করব। তো আমি টেস্ট করেছিলাম 2 রকম, আর ওই 2 রকম টেস্টই করি মানে একটুখানি ভয় ভয় নিয়েই। বুঝতেই পারছো, টেস্ট করা মানে একটা প্রাণে ভয়ই থাকে যে কি আসবে, রিপোর্ট কি হবে না হবে সবটাই। তো ওই ভয় নিয়েই করেছিলাম, আর করার সময়ও একটা ভয় কাজ করছিল, তোমাদের তো ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তোমাদের বলি। তো আগে রিপোর্টটা দেখাই। তো এই হচ্ছে রিপোর্ট, এই দেখো রিপোর্টে কি এসেছে। আমি টেস্ট করেছিলাম 2 রকম টেস্ট, একটা হচ্ছে থাইরয়েড আর একটা হচ্ছে সুগার। তো সুগারটা টেস্ট করি এমনি, আর থাইরয়েডটা যেহেতু আমার আছে মানে অনেক বছর আগে থেকেই, বলতে পারো খুব তাড়াতাড়ি মানে এই রোগটা আমার ধরা পড়েছে। তো কিছু করার নেই, রোগ যখন ধরা পড়েছে তাহলে সেটা ট্রিটমেন্ট তো চলছেই কন্টিনিউ। আর এই রোগটা এরকমই রোগ যে সারা জীবন এর মানে ট্রিটমেন্ট করতে হবে, আর এর জন্য ওষুধ খেতেই হবে, কিছু করার নেই। এটা পুরোপুরি তো কমার নয়, তবে একটা মানে ওষুধটা খেলে একটুখানি মানে বাড়বে না, একটা লেভেলে থাকবে, এই আর কি। তো থাইরয়েড আর সুগার করেছিলাম। সুগারটা তো সুগারটা নর্মালই থাকে, কোনো সমস্যা নেই ওটা নিয়ে। কিন্তু থাইরয়েডটা হচ্ছে থাইরয়েড গতবার যে টেস্ট করেছিলাম মানে এর আগের টেস্টটা, সেটায় যা এসেছিলো তার তুলনায় এবারে কম এসেছে। যেহেতু ওষুধ কন্টিনিউ করি, তো কম এসেছে। কম বলতে কিন্তু যে মানে নর্মাল যেটা তার থেকে কিন্তু একটু বেশি। তো ঠিক আছে, অসুবিধা নেই, মানে নর্মাল থেকে 2 পয়েন্ট বেশি। তো আস্তে আস্তে একটা জায়গায় এসে পৌঁছচ্ছে, মানে একটু কম হচ্ছে আর কি। ফার্স্ট টাইম যখন এটা ধরা পড়েছিল, বললাম অনেক আগেই, মানে অনেক তাড়াতাড়ি রোগটা আমার শরীরে এসেছে। তো যখন ধরা পড়েছিল তখন অনেকটা পরিমাণে ছিল, মানে সেটা একদম মানে কি বলবো, ভয়ের একটা ব্যাপার ছিল। তো ওষুধ তো সঙ্গে সঙ্গে কন্টিনিউ ডক্টর চালু করে দিতে বললেন। তো সেই থেকে ওষুধ কন্টিনিউ করতে করতে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি। তো যাই হোক, আস্তে আস্তে কমের দিকে। আর কম বলতে এটা পুরোপুরি তো সারবে না, এই রোগটা জ্বর সর্দি কাশির মতো নয় যে মেডিসিন নিলাম কমে গেল, সেটা না। এর ওষুধটা তো আমাকে কন্টিনিউ করে যেতেই হবে। তো এই হচ্ছে রিপোর্ট, তোমাদের জানালাম। ভয়ে থাকি যে বাড়লো না কি হলো, টেস্ট করলেই আমি খুব ভয়ে থাকি যে
মানে কীরকম কী পজিশানে আছে না আছে, কতটা কি হলো না হলো এই টেনশানটা থাকে। আর এর এফেক্টগুলো তো শরীরে দেখতেই পাচ্ছ, মানে শরীরটা অতিরিক্ত মানে ফুলে যাওয়া এই সমস্যাগুলো হয়। যাই হোক চলো, শরীর যখন আছে রোগও আছে, এই নিয়ে চিন্তা করলে কিছু করার নেই। টেস্টটা করে তোমাদের যেহেতু ভিডিওটা শেয়ার করেছিলাম, তাই রিপোর্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রিপোর্টটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো চলো যাই হোক, আর কি এখানেই তাহলে ব্লগটা এন্ড করি। আর আজকে খুব একটা বড় করলাম না, আর বিশেষ কিছু শেয়ার করলাম না, কারণ রায়ের এক্সাম চলছে, তো ওই জন্য আর সেরকম বিশেষ কিছু করতেও পারছি না, আর মানে টাইমও দেওয়াটা হয়ে উঠছে না। চলো তাহলে ব্লগটা আর বড় করবো না, এখন পড়াবো, এখানেই এন্ড করি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে।